আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে? ইরানে হামলা চালাতে প্রস্তুত ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় তেল ও গ্যাসের দামে বড় উল্লম্ফন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধে নতুন মোড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের তৃতীয় দিনের আলোচিত বিষয় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। রবিবার ১ মার্চ কুয়েতের আকাশে নিরুপায় হয়ে যায় বর্তমান বিশ্বের সফল ও শক্তিশালী যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ইগল। একে একে মাটিতে আছড়ে পড়ে ৩টি ফাইটার জেট। প্রথম দিকে দাবি করা হচ্ছিল যে যুদ্ধযানগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে। পরে সেই দাবি অস্বীকার করে নতুন তথ্য দেয় যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, আজ সোমবার ২ মার্চ ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, রবিবার ১ মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভুলবশত যুক্তরাষ্ট্রের ৩টি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ৬ জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। আমরা কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। ইরানে হামলা চালাতে প্রস্তুত ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। ইরানে ৩ দিন ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই দুই পরাশক্তিকে সামাল দিতেই হিমশিম খাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। এরপরও দেশটি সমানাতালে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোয় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। সংঘাত কমার কোনো লক্ষণ নেই, বরং পরিধি ক্রমেই বাড়ছে। এবার মোড় নিল ভিন্ন দিকে। তেহরানকে হয়তো মোকাবিলা করতে হবে আরও ৩ দেশকে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির ভূখণ্ডে হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র। রোববার ১ মার্চ প্যারিস, লন্ডন ও বার্লিন জানায়, তারা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। ৩ দেশের নেতাদের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইরান এ অঞ্চলের দেশগুলোর ওপর যেভাবে নির্বিচারে ও অপেশাদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে আমরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না, তারাও এই হামলার শিকার হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই বেপরোয়া হামলা আমাদের ঘনিষ্ঠ মিত্রদের লক্ষ্যবস্তু করেছে এবং এ অঞ্চলে নিয়োজিত আমাদের কর্মী ও সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। আমরা ইরানকে অবিলম্বে এসব হামলা বন্ধ করার আহ্বান জানাই। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় তেল ও গ্যাসের দামে বড় উল্লম্ফন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জবাবে ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। সোমবার বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রপ্তানিজারক কাতার এনার্জি তাদের স্থাপনায় সামরিক হামলার পর উৎপাদন বন্ধ ঘোষণা করলে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৫০% পর্যন্ত বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার ১০% বেড়ে ব্যারেল প্রতি $৮২ বেশি ছুঁয়ে যায়। সপ্তাহান্তে হরমুজ প্রণালীর কাছে অন্তত ৩টি জাহাজে হামলার পর এ দাম বৃদ্ধি পায়। ইরান সতর্ক করে জানিয়েছে, দেশের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যেন কোনো জাহাজ চলাচল না করে। বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্রে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ প্রায় ১% কমে লেনদেন শুরু করে। ন্যাসড্যাক ও S&P 500 সূচকও নিম্নমুখী ছিল। লন্ডনে FTSE ১০০ সূচক ১% কমে যায়। মধ্যপ্রাচ্যের আকাশপথে বিঘ্নের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের মালিকানাধীন কোম্পানির শেয়ার বড় পতনের মুখে পড়ে। বার্কলিজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও HSBCর মতো ব্যাংকগুলোর শেয়ার দরও কমে যায়। জ্বালানির দাম দীর্ঘ সময় বাড়তে থাকলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এবং এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিকল্পনা স্থগিত করতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে দখলদার ইসরায়েল লেবাননে নিজেদের আক্রমণ বাড়িয়েছে। এ পদক্ষেপ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী। ট্রাম্প তেহরানের শাসকদের উৎখাত এবং মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এ সংঘাত মূলত শুরু হয় এবং ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক মানুষ নিহত হয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সোমবার ইরানপন্থী শিয়া সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর হামলার জবাবে এই পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় আরও কমপক্ষে ১৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৩/৪ দক্ষিণ লেবাননের বাসিন্দা। রোববার মার্কিন সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সদর দপ্তরে আঘাত হানার ঘোষণা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তেহরানের লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা চালাচ্ছে এবং হিজবুল্লার বিরুদ্ধে লেবাননে বোমা হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বলেছে তারা খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন।